একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো, লোকজন বলল, হে প্রভু, আমাদের কিছু নিদর্শন দেখান। এটা পাবেন বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 38। যীশু বললেন, তোমরা পাপী আর ব্যভিচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ? কোন নিদর্শনই দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস ছিলেন 3 দিন এবং 3 রাত একটা তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র থাকবেন 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের ভেতরে। এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনুসের নিদর্শনটা জানেন। ওল্ড টেস্টামেন্টের বুক অফ জোনা, এটা মাত্র 1 পাতার বই, 2 পৃষ্ঠা। যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন, তিনি আমাদের বলবেন, নবী ইউনুসকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি নিনেভ শহরে যাও, কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায়। তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল, আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে, তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। সবাই ভয় পেয়ে গেল। তখন ইউনুস আলাইহিস সালাম এগিয়ে এসে বললেন, আমি আল্লাহর আদেশ অমান্য করেছি। তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে। তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল। যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল তখন তিনি জীবিত না মৃত? জীবিত না মৃত? জীবিত। জীবিত ছিলেন। তারপর যখন তিনি সমুদ্রের পানিতে, সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে, কিন্তু ইউনুস মারা গেলেন না, তিনি শান্তিতে থাকুন, বেঁচে থাকলেন। তখন একটা মাছ এসে তাকে গিলে ফেললো। যখন মাছটা তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত? জীবিত। তখনও জীবিত। তিনি মারা গেলে নিদর্শন হতো না, বেঁচে আছেন, এটা হচ্ছে নিদর্শন। 3 দিন আর 3 রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো। ভেতরের মানুষটা দম বন্ধ হয়ে মারা যাওয়ার কথা, কিন্তু মারা গেল না, এটাই নিদর্শন। মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে। মারা যেতে পারতেন কিন্তু মারা গেলেন না। এটা আসলে খুবই আশ্চর্য একটা নিদর্শন। সমুদ্রে ফেলে দেওয়া হলো, তিনি মারা গেলেন না। একটা মাছ এসে তাকে গিলে ফেললো, মারা গেলেন না। 3 দিন 3 রাত সেই মাছের পেটের ভেতরে থাকলেন কিন্তু মারা গেলেন না। মাছটা বমি করে তাকে বের করে দিল, তিনি মারা গেলেন না। খুবই আশ্চর্যজনক একটা নিদর্শন। যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছিলেন যে যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিল তিমি মাছের পেটে, সেই একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, যীশু খ্রিস্ট যে সময় সমাধিকক্ষে ছিলেন, ধরে নিলাম 3 দিন 3 রাত ধরে, তখন তিনি জীবিত না মৃত? তিনি তখন জীবিত না মৃত? খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত। তাহলে তো এটা পরস্পর বিরোধী। যিশু যদি ইউনুসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান, তাকে থাকতে হবে জীবিত। এখানে এই একটা প্রমাণ দিয়েই, যদিও আরো অনেকভাবে প্রমাণটা করতে পারি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তিনি ছিলেন জীবিত। তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্ট কখনোই ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। তিনি এখানে ভবিষ্যৎবাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন এবং 3 রাত ছিলেন তিমি মাছের পেটে, একইভাবে মানবপুত্র 3 দিন এবং 3 রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে 3 দিন আর 3 রাত এটাও কিন্তু পূরণ হয়নি। শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো, শনিবার আরম্ভ হওয়ার আগেই তাকে নামানো হলো, তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো, সেখানে রাখা হলো শুক্রবার রাতে। শনিবারে সারাদিন তিনি সেখানে, শনিবার রাত, রবিবার সকালে তিনি আর নেই। তাহলে হচ্ছে 2 রাত 1 দিন, 3 দিন 3 রাতের ভবিষ্যৎবাণীটাও এখানে পূরণ হচ্ছে না। তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন যে ইউনুসের মতো যিশুকে জীবিত থাকতে হবে। আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। আমার ভিডিও ক্যাসেট দেখেন। একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে, ইরাকি খ্রিস্টান। যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আল্লাহ উপরে তুলে নিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমার প্রশ্নটা হলো, যদি ফেরেশতা জিব্রাইল সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তে।
নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে ফেরেশতা জিব্রাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল। কারণ যদি শুধু মুখের কথা হতো, মানে প্রথমে ফেরেশতা নিজে পড়লেন, তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন, তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগতো না। আগের কথাটাই আবার বলা, তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে, আর ফেরেশতা চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন, কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। ঠিক। আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না, পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয়। তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল। এখন আপনি এই ব্যাপারে কি বলবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ওহী নাজিল হয়েছিল ইকরা, নবী বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, অক্ষর জ্ঞান নেই। আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল। এটা আবশ্যিক না। যেমন ধরেন এখানে একজন লোক আছে, তাকে আমি বললাম যে পড়ো, যদি তাকে কোনো কিছু নাও দেখাই, সেই লোক বলবে কি পড়তে হবে দেন, অথবা আমি পড়তে জানি না। এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে। ঠিক, এটা হতে পারে নাও হতে পারে, এটা আবশ্যিক না। কাউকে কিছু করতে বললে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে। এভাবে বলবো না যে পড়তে পারো না কেন, এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে। যে মানুষটার অক্ষর জ্ঞান নেই সে নিজে থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না। এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে, অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না। আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে? ধরেন কেউ আমাকে বলল জাপানি ভাষা পড়েন, বললাম আমি পড়তে জানি না। আমি বলবো না কোথায় জাপানি ভাষা দেখান, তারপর বলবো চেষ্টা করে দেখি। আপনি আমাকে বললেন ভাই জাকির জাপানি ভাষা পড়েন, বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা, বলবো আমি জাপানিজ পড়তে জানি না। ঠিক, বুঝতে পেরেছেন? এখন থেকে আমরা একটা প্রশ্ন করব চিরকুটে, তার পরের প্রশ্নটা মাইকে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা করেছেন ভাই রাজেশ। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, এটা লিখেছেন আল্লাহ নিজেই। যদি বাইবেলের অনেক কথা কোরআনের সাথে মিলে যায় তাহলে বাইবেলের লেখক কে? একই বিষয়ের উপর আরও একটা প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নটা করেছেন মিসেস খান। আমাকে একজন প্রশ্ন করেছে, যেহেতু বাইবেল আগে এসেছে, কোরআন সেখান থেকেই লেখা হয়েছে, অনেক কিছু নকলও করা হয়েছে, দয়া করে এটার একটা উত্তর দিবেন। প্রথম প্রশ্নের ব্যাপারে বলতে গেলে যে পবিত্র কোরআন যদি আল্লাহর বাণী হয় আর বাইবেলের অনেক কথা কোরআনের সাথে যদি মিলে যায়, তাহলে এই বাইবেলের লেখককে আল্লাহ তাআলাই কি বাইবেল লিখেছেন? আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহ তাআলার বাণী। এখন যেটা কোরআনের কথার সাথে মিলে যায় সেই অংশটাকে আমরা আল্লাহর বাণী বলে মেনে নিতে কোনো রকম আপত্তি করব না। তার মানে এই না যে পুরো বাইবেলই আল্লাহ তাআলার বাণী। আমরা বিশ্বাস করি যে ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্টের উপর। তবে সেটা ছিল একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সংরক্ষণ করে রাখেননি। কিন্তু কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 9, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। তার মানে এই পবিত্র কোরআন হলো ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোনো কথা কোরআনের সাথে মিলে গেলে আমরা বলবো এই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বাইবেলের লেখক কে, এখনকার দিনের খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে বাইবেলের বইগুলো লিখেছেন বিভিন্ন লেখক। বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, অনেক বই মিলে একটা বই। বর্তমানের বাইবেল আমার মতে আর বিশেষজ্ঞগণের মতে একটা মিশ্রণ। এখানে কিছু কথা আছে যেগুলো আল্লাহ তাআলার বাণী, তার মানে ইনজিলের ছিটেফোঁটা আছে। এখানে নবী রাসূলগণের কিছু কিছু কথা আছে, এছাড়াও এখানে ঐতিহাসিকদের কথা আছে। দুর্ভাগ্যজনকভাবে এর মধ্যে কিছুটা পর্নোগ্রাফিও আছে। একটা মিশ্রণ। কে লিখেছেন? অনেক মানুষও বাইবেলের কিছু অংশ লিখেছে। খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেছেন জন, ম্যাথিউ। আসলে গসপেল জনের মত অনুযায়ী, গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, আর কোরআন আমাদের বলছে সেই গসপেল যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি ইনজিলে যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে এখনকার বাইবেল পাবেন গসপেল ম্যাথিউর মত অনুযায়ী, গসপেল মার্কের মত অনুযায়ী, গসপেল লুকের মত অনুযায়ী, গসপেল জনের মত অনুযায়ী। আমরা বিশ্বাস করি সেই গসপেলে যেটা যীশু খ্রিস্টের মত অনুযায়ী। এমনকি খ্রিস্টান বিশেষজ্ঞরাও বলেন এই বাইবেল লিখেছে বিভিন্ন মানুষ। তাহলে আমরা পুরো বাইবেলটাকে মানতে পারি না আল্লাহ তাআলার বাণী বলে।
এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি। এক বোন প্রশ্ন করেছিলেন, তাকে একজন বলেছে পৃথিবীতে বাইবেল এসেছে প্রথমে আর কোরআনের কথা বাইবেল থেকে নকল করা হয়েছে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা থাকতেই পারে। আরেকটা সম্ভাবনা এরকম, যদি দুটোর মধ্যে সাদৃশ্য থাকে, হয়তো বই দুটোর উৎস একই, তাহলে বাইবেলের কিছু অংশের কথা কোরআনের কথাগুলোর সাথে মিলে যায়। এখন বাইবেলের যে অংশ পবিত্র কোরআনের সাথে মিলে যাচ্ছে সেগুলোর উৎস হয়তো একই, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যদি বলেন যে কোরআন নকল করা হয়েছে, তাহলে একই যুক্তিতে বলা যায় যে যীশু খ্রিস্ট ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছিলেন। তখন খ্রিস্টানরা বলবেন না, আমরা বিশ্বাস করি যে আসমানি কিতাবগুলোর মূল কথা সবসময় একই ছিল, তার মানে হচ্ছে তৌহিদ, এক আল্লাহতে বিশ্বাস করা। আসলে মূল কথাটা একই, কিন্তু ভেবে দেখেন বাইবেলের মধ্যে প্রায় কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। আপনি যদি বলেন বাইবেল থেকে নকল করা হয়েছে, আর অনেকেই বলেন নওজুবিল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাইবেল থেকে নকল করেছেন, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলের যে কথাগুলো বৈজ্ঞানিক ভুল সেগুলো নেননি, তাহলে তো তিনি বড় বিজ্ঞানী। বাইবেল থেকে যদি নকল করেন, বাইবেল বলছে যে চাঁদের আলো তার নিজস্ব আলো, পবিত্র কোরআন বলছে চাঁদের আলো আসলে প্রতিফলিত আলো। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19 চাঁদের আলো তার নিজস্ব আলো, আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইবেল থেকে নিয়ে সেটা শুধরে দিয়েছেন, আর বললেন না এটা নিজস্ব আলো না প্রতিফলিত আলো। এটা সম্ভব না। কোরআনে এমন অনেক কথা আছে যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কোরআন সেটা 1400 বছর আগে বলেছে। কোন মানুষের পক্ষে এগুলো লেখা সম্ভব না। কোরআনে যে কথাগুলো আছে কোরআন কখনোই নকল করা হয়নি। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমি প্রমাণ করেছি যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়নি। কোরআন হচ্ছে ফুরকান, যে মানদণ্ড দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম পল, আমি এখানেই থাকি, পেশায় একজন ম্যানেজার। আমি আপনার কাছে 3টা প্রশ্ন করতে চাই। গত প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 1 নম্বর হলো, মৃত্যু আসলে 2 প্রকার, একটা হলো শরীরের মৃত্যু আর অন্যটা আত্মার মৃত্যু। এক ভাই এখানে প্রশ্ন করেছিলেন, যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন তাহলে সেজন্য আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। খ্রিস্টানদের বাইবেলে ঈশ্বর আমাদের বলেছেন, যদি আমাকে না চেনো আমিও তোমাকে চিনি না। আর আমার মতে এই সরল কথাটা আত্মার মৃত্যুর কথা বলছে। একজন মানুষ যখন স্বেচ্ছায় ঈশ্বরকে অবহেলা করল, শেষ বিচারের দিনে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে, তখন ঈশ্বর তার উদ্দেশ্যে বলবেন, তুমি তো আমাকে চেনোনি, তাই আমিও তোমাকে চিনি না। আর এটাই হলো আত্মার মৃত্যু। এটা আসলে আমার নিজস্ব মত। একদিন আমি আর আমার স্ত্রী দুবাইয়ের রাস্তায় হাঁটছিলাম, তখন চোখে পড়ল ইসলামের উপর বেশ কিছু সিডি আর বই। আমি সিঙ্গাপুর থেকে এসেছি। আমি ব্রিটিশ নাগরিক, তবে সিঙ্গাপুরে ছিলাম 23 বছর ধরে। আমি কোলাকুলি করেছি অনেক মুসলিমের সাথে, হিন্দু আর বৌদ্ধদের সাথে। ব্রিটেন থেকে দূরে ছিলাম বলেই অনেক মানুষের সাথে পরিচিত হতে পেরেছি, যেটা ব্রিটেনে থাকলে হয়তো সম্ভব হতো না। আপনার আজকের লেকচারটা আমার খুবই ভালো লেগেছে, আর মনে হয়েছে এটা আরো আগে শুনলে অনেক ভালো হতো। ইসলাম ধর্মের ভেতরে একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করেছি, যে মুসলিমরা শয়তান নিয়ে কথা বলে না, পাপ নিয়েও কোনো রকম কথা বলে না। আমি দ্বিধায় পড়েছিলাম, কারণ খ্রিস্টান ধর্মে ভালো আর মন্দের ভেতরে সবসময় একটা যুদ্ধ চলছে। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই বইটাই আমি সবার আগে পড়েছি। এটার কথার সাথে ইসলাম ধর্মের অনেক সাদৃশ্য আছে। সেখানে মানুষ জবাই করছে গরু, তারপর ভেড়া, এরকম বিভিন্ন পশু জবাই দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি যতটুকু বুঝি যে পাপ যত গুরুতর তত বেশি পশু জবাই দেয়া হচ্ছে। তারপর মন্দিরের সামনে বিশাল বড় একটা বেদিতে এই পশুগুলোকে আগুনে পোড়ানোর ব্যবস্থা করা হয়। এই নিয়মটা বন্ধ হলো কেন? ইসলাম ধর্ম যখন ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছুই গ্রহণ করেছে, মানে আমি ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে যতটা জানি, ইব্রাহিমের একজন স্ত্রীর নাম ছিল সারা। আপনারা কিভাবে জানলেন? আপনারা জেনেছেন কারণ লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে কি আপনি এটা মানবেন যে নিউ টেস্টামেন্ট, সেখানে যেসব মানুষজন এর বইগুলো লিখেছেন তারা কি এখানে সত্যি কথা বলেছেন? আশা করছি আপনি আমার এই প্রশ্নগুলোর উত্তর দেবেন।
তারা কি সত্যি কথা বলছেন নাকি সেখানে সবকিছুই বানানো কথা? আর এছাড়াও এখনকার দিনে আমরা কেন সেই আগের মতো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পশু হত্যা করছি না? কারণ তাহলে আমরা ক্ষমা পেতে পারি। আমি শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, আমি নিজেও এটা জেনে খুব অবাক হয়েছিলাম। এটা জেনেছিলাম সিঙ্গাপুরে যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল তখন সেখানে বেশ কিছু ঐতিহাসিক বাস করতেন। তারা খ্রিস্টান ছিল না, তারা আসলে কোন ধর্মের ছিল সেই ব্যাপারে কোনো রেফারেন্সই নেই। তারা লিখেছিলেন যে যীশু খ্রিস্ট নামে একজন মানুষ ছিলেন, আমরা মানি তিনি ছিলেন, আর মুসলিম হিসেবে আপনারাও এটা মানেন যে তিনি ছিলেন, আর তাকে সে সময় ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এখন এটা বাইবেলে লিপিবদ্ধ করেছেন সেই সব মানুষজন যাদের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেমন মার্ক, ম্যাথিউ, লুক আর জন পৃথিবীতে ছিলেন। এখন এগুলো কি সবই বানানো গল্প? কারণ অন্যান্য আরো অনেক ঘটনাও তো লেখা আছে যীশু খ্রিস্টের বিভিন্ন কথা, সেগুলো লাল কালি দিয়ে লেখা আছে রেড লেটার বাইবেলে। আমরা কিভাবে বলতে পারি যে এই ব্যাপারটা ঘটেছে অথবা এই ব্যাপারটা ঘটেনি? দুঃখিত, অনেক লম্বা প্রশ্ন। সমস্যা নেই, উত্তর দিচ্ছি ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে আমি আমার লেকচারে বলেছিলাম যে নবী ইব্রাহিমের একজন স্ত্রী, তার নাম ছিল সারা, তারা দুজনে শান্তিতে থাকুন। তাদের ব্যাপারে কোত্থেকে জানলাম? বাইবেল থেকে। আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মের সাথে ওল্ড টেস্টামেন্টের অনেক সাদৃশ্য আছে। এখন নিউ টেস্টামেন্টের ব্যাপারে আমি বাছাই করছি কেন, লেখকদের বিশ্বাস করছি না কেন। ভাই, যে কোনো কিছু হোক, সেটা ওল্ড টেস্টামেন্টের অংশ বা নিউ টেস্টামেন্ট হোক, হিন্দু ধর্মগ্রন্থের অংশ বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ, আমি একজন মুসলিম হিসেবে যেটা মনে করি, এটা আমার মতামত, অন্যদের মতামতগুলো পরে বলছি। আমি একজন মুসলিম হিসেবে যেটা বলতে পারি, এই পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, बल्लिगु अन्नी वलो आया। মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। আর আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। এখন ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে 3টা নিয়ম মানতে হবে। নিয়ম নাম্বার 1, যদি সেটা কোরআনের সাথে মিলে যায় তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই সেই অংশটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব, 1 নাম্বার। এরপর 2 নাম্বার, সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে বাতিল করে দেব। সেটা আল্লাহর বাণী হতে পারে না, সেটা যে লিখুক, পল, ম্যাথিউ, মার্ক, জন, যে লিখে থাকুক। 1 নম্বর নিয়ম, যদি সেটা কোরআনের সাথে মিলে যায়, কারণ এই কথাগুলো আল্লাহর বাণী বলে প্রমাণিত। যদি আমাদের মুসলিমদের কথা বলেন, বৈজ্ঞানিকভাবেও সঠিক। একজন লজিক্যাল মানুষ যদি বুঝতে পারে যে এটা আল্লাহ তাআলার বাণী, তারপর যদি তুলনা করে সেখানে প্রমাণিত জিনিসটার সাথে যদি কিছু মিলে যায়, এটাকে বলা যায় আমাদের স্কেল, দৈর্ঘ্য মাপার ফিতা। জানেন, যখন নিশ্চিত হলাম যে মাপটা সঠিক, তখন সেটাকে আমরা ব্যবহার করি আমাদের ফুরকান হিসেবে। তাহলে যে কথাগুলো আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টে, হিন্দু ধর্মগ্রন্থে, বৌদ্ধ ধর্মগ্রন্থে, যেটা কোরআনের সাথে মিলে যায়, সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। যেটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, সহিহ হাদিসের বিরুদ্ধে, সেটা বাতিল করে দেব, সত্যি হতে পারে না। এখন যে কথাটা কোরআনের সাথে মেলে না, আবার কোরআনের বিরুদ্ধেও যায় না, সেটা ঐচ্ছিক। সেটা হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। তাহলে যে কথাগুলো আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে, সেটা কোরআনের সাথে মিলে গেলে আজকে যে কথাগুলো বলেছি 100%, এই কথাগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এমন অনেক কথা আছে যেগুলো কোরআনের বিরুদ্ধে যায়। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়েও একটা লেকচার দিতে পারি। আবার কিছু কথা আছে যেগুলো ঐচ্ছিক, যেটা কোরআনের বিরুদ্ধে যায় না, কোরআনের সাথে মেলেও না। তাই এই কথাগুলো যেগুলো কোরআনের বিরুদ্ধে যায় না বা কোরআনের সাথে মেলেও না, সেগুলো আমাদের জন্য হচ্ছে ঐচ্ছিক। যে কথাগুলো কোরআনের বিরুদ্ধে যায় সেগুলোকে আল্লাহর বাণী বলে মানতে পারি না। তাহলে নিউ টেস্টামেন্ট যারা লিখেছেন, যেটা পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে যায়, সেটাকে বাতিল করে দেব। যেটা মিলে যায় বলবো হতে পারে আল্লাহর বাণী। যেটা কোরআনের সাথে মেলে না, আবার বিরুদ্ধেও যায় না, সেটাকে বলবো ঐচ্ছিক। এখন একজন অমুসলিমের ব্যাপারে যদি বলতে হয়, আমরা যুক্তি ব্যবহার করব। ধরেন কোরআন পাশে সরিয়ে রাখলাম। বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখনকার যুগটা বিজ্ঞান প্রযুক্তির যুগ। এখন আপনি যদি বিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে বাইবেলকে পরীক্ষা করেন, তাহলে দেখবেন বাইবেলে কয়েকশো ভুল। বিশ্বজগৎ সৃষ্টি নিয়ে ভুল বলা হয়েছে। বাইবেল বলছে, একথা আগেও বলেছি, সর্বশক্তিমান ঈশ্বর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 থেকে 19, তিনি 2টো মহাজাতি বানালেন। বড়টা মানে সূর্য দিনের বেলায় শাসন করবে, ছোটটা মানে চাঁদ রাজত্ব করবে রাতে। কিন্তু চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই, এটা বৈজ্ঞানিক ভুল, এই কথা ঠিক না। এরকম আরো অনেক ভুল আছে, অনেক। শুধুমাত্র জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে আপনি অনেকগুলো ভুল খুঁজে পাবেন। সেখানে অঙ্কের ভুলও আছে,
অনেক বৈজ্ঞানিক ভুল আছে, অশ্লীলতা রয়েছে, কোরআন পাশে সরিয়ে রাখেন। এমনকি একজন সাধারণ মানুষও যদি মনটাকে খোলা রেখে বাইবেল পড়ে তাহলে সেও বলবে যে এটা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হতে পারে না। সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে, পরস্পর বিরোধী কথা আছে, তারপর পর্নোগ্রাফি আছে। যে কোনো সাধারণ মানুষ যদি মনটাকে খোলা রাখে তাহলে সে এগুলোকে আল্লাহর বাণী বলে মেনে নেবে না, বাকি কথাগুলো হবে ঐচ্ছিক। আমরা যাচাই করার ব্যাপারে এরকম কিছু নিয়ম মেনে চলি। আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে যখন কোনো ধর্মগ্রন্থ পড়ি সেখানে একটা নিয়ম মেনে চলি। প্রথমে সেই ধর্মগ্রন্থ ভালো করে পড়ি, তারপর বিশ্লেষণ করি যে এই ধর্মগ্রন্থ কতখানি খাঁটি আর ভালো। এভাবে আমরা বাইবেলকে যাচাই করি, দেখবেন সেখানে অনেক ভুল আছে, অনেক পরস্পর বিরোধী কথা। যদি আপনার সাথে কোরআন নাও থাকে তারপরও একজন সাধারণ মানুষ বাইবেলকে আল্লাহর বাণী বলে মেনে নিতে পারে না সামগ্রিকভাবে। তবে যেহেতু কোরআন বলছে যে যীশু খ্রিস্টের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাই আমরা বলবো যে কথাগুলো পবিত্র কোরআনের সাথে মিলে যায়, আমরা কোনো আপত্তি ছাড়াই সেটাকে আল্লাহর বাণী বলে মেনে নেব। আশা করি উত্তরটা পেয়েছেন। আংশিকভাবে আবার উত্তরটা দিয়েছেন। আমি আরেকটা বিষয় নিয়ে বলেছিলাম, সেটা হলো পাপ এবং শয়তানের প্রসঙ্গে। আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামিক বিভিন্ন বইতে আমি এই ব্যাপারে কোনো কথাই খুঁজে পাইনি, যেমন পাপ ক্ষমা করা। আমাদের পাপ ক্ষমা করার যদি কোনো উপায় না থাকে তখন আমরা কি করতে পারি সে বিষয়ে কোনো কথা। এটা আমার প্রশ্নের একটা অংশ। আচ্ছা, একবার একটা প্রশ্ন করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আপনি এখানে একটা ছোটখাটো লেকচার দিয়ে ফেলেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনার উত্তরগুলো দিতে। আমি আসলে অনেক লম্বা না না, কোনো সমস্যা নেই ভাই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলোতে পাপ সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। আমি জানি না এখন আপনি কোন বইগুলো পড়েছিলেন, তবে যদি কোরআন পড়েন, পবিত্র কোরআনে পাপ সম্পর্কে বলা হয়েছে, দোজখের কথা আছে, শাস্তির কথা বলা আছে। আপনি যে বইগুলো পড়েছেন সেগুলো হয়তো কোনো বিষয়ের উপর, যেমন আজকের লেকচারে আমি পাপ নিয়ে কোনো কথাই বলিনি, কারণ আজকের বিষয় ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে। তবে অন্যান্য লেকচারে পাপ সম্পর্কে বলেছি। আপনি যেসব বইগুলো পড়েছেন সেগুলো হয়তো ছিল কোনো নির্দিষ্ট বিষয়ের উপর, হয়তো সেখানে পাপের প্রসঙ্গ আসেনি। তবে যদি বলেন ইসলাম পাপ সম্পর্কে কিছুই বলেনি, এটা ভুল। তাহলে কোরআন বাইবেলের মতো পাপ সম্পর্কে বলেছে। তবে কোরআন আর বাইবেলের মধ্যে পার্থক্য হচ্ছে চার্চ যে আদি পাপের কথা বলে সেটাতে কোরআন বিশ্বাস করে না। এই কথাটা আগেও বলেছি, তাই আরেকবার বলছি না। বাইবেলের কথাও আদি পাপের কথা বলা হয়নি, এটা প্রচার করে খ্রিস্টানদের চার্চ। তাহলে কোরআন আদি পাপ সম্পর্কে কিছুই বলেনি। আর বাইবেলের মতোই বাইবেল বলছে ইজিকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের মন্দ কাজও তার সাথে। একইভাবে কোরআন বলছে একজনের পাপের ভার আরেকজন বহন করবে না। যদি কোনো পাপ করেন আপনি দায়ী থাকবেন, অন্য কেউ সেটার ভার বহন করবে না। তাহলে কোরআন পুরস্কার নিয়ে কথা বলেছে, শাস্তি নিয়ে বলেছে, পাপ সম্পর্কে বলেছে, অনেক কথা। আমার লেকচারে যদিও পাপ শব্দটা উল্লেখ করিনি, তবে পরোক্ষভাবে পাপ সম্পর্কে বেশ কিছু কথা বলেছি। যদি মদ পান করেন সেটা হবে পাপ, শূকরের মাংস খেলে সেটা পাপ, যদি ব্যভিচার করেন সেটা পাপ। তবে আমি বলেছি ইতিবাচক ভঙ্গিতে, মদ পান করবেন না, শূকরের মাংস খাবেন না, ব্যভিচার করবেন না। তাহলে দেখা যাচ্ছে কোরআনও পাপ সম্পর্কে বলেছে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে। প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার। আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি বলবো জনের 10:30, পিতা ও আমি আমরা এক। ভাই, আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 30, পিতা ও আমি আমরা এক। এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি, বলা হয়েছে আমিও পিতা আমরা এক। পিতা ও আমি বলা হয়নি। এখন এই উদ্ধৃতি আমিও পিতা আমরা এক, কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে হবে। কি জন্য এটা বলা হয়েছে যে আমিও পিতা আমরা এক। প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাব আমরা। বাইবেলের গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 23, এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সুলাইমানের বারান্দায় এসে জড়ো হলো। অনুচ্ছেদ 23। অনুচ্ছেদ 24 বলছে যে ইহুদিরা তখন যীশু খ্রিস্টের সামনে আসলো, তাকে জিজ্ঞেস করলো, আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভেতরে রাখবেন? যদি আপনি মসীহ হন তাহলে স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করোনি। পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলোই তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে তোমরা আমাকে বিশ্বাস করোনি কারণ তোমরা আমার মেষের পাল নও। অনুচ্ছেদ 27 বলছে আমার মেষেরা আমার কথা শোনে, আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 বলছে আমি তাদের অনন্ত জীবন দেই, আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না।
আমি ও পিতা আমরা এক, তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না। অনুচ্ছেদ 30 আমি ও পিতা আমরা এক, তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক। যদি বলি যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার, তিনি আসলে একজন ডাক্তার, আমিও মেডিকেল ডাক্তার, আমি আর আমার বাবা এক, এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক। এমন না যে দুজনে একটা ব্যক্তি। কিন্তু খ্রিস্টানরা বলবে না না না, আসলে একই ব্যক্তি, আমিও পিতা আমরা এক। এভাবে বলবেন যে যীশু খ্রিস্ট একজন ঈশ্বর। ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম। এরপর যদি পড়েন গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 21, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে। তার শিষ্যদের বলছেন, সেখানে 12 জন শিষ্য, আমার পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে এবং আমরা এক। একই রকম কথা বলা হয়েছে। তাহলে কি বলবেন এখন 14 জন ঈশ্বর? পিতা আছেন যিশুর মাঝে, যীশু খ্রিস্ট রয়েছেন তার শিষ্যদের মাঝে, তাহলে 14 জন ঈশ্বর। আপনাদের নতুন শব্দ লাগবে, ট্রিনিটি বাদ দিয়ে 14 জন ঈশ্বরের একটা নাম দিতে হবে। এখানেও যীশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন, আর এক মানে উদ্দেশ্যটা এক। এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ 23, যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে, তোমরা আমার মাঝে, আমরা সবাই এক। তার মানে তাদের উদ্দেশ্য এক। এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31, যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যীশু খ্রিস্টকে সেটা মারতে গেল। অনুচ্ছেদ 32, যিশু তখন তাদের উদ্দেশ্যে বললেন আমি তো অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছো? অনুচ্ছেদ 33, সবকিছু বলছে আমার মেমোরি থেকে। খ্রিস্টান ভাই বোনদের কাছে বাইবেল থাকলে চেক করতে পারেন, আমি সবগুলো রেফারেন্স দিয়েছি। গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 33 বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারবো না, আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন। অনুচ্ছেদ 34 বলছে যে তোমাদের ধর্মগ্রন্থে কি কথা লেখা নেই যে তোমরা ঈশ্বর, আর যার উপর ঈশ্বরের বাণী অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয়, বিধি ব্যবস্থা ভাঙা হয়নি। তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক, উদ্দেশ্যটা এক। ব্যাপারটা এরকম না যে তারা দুজনে একই ব্যক্তি। এখানে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর, তা না হলে মানতে হবে যে ঈশ্বর 14 জন। তাহলে এখানে বোঝানো হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যীশু খ্রিস্টের উদ্দেশ্য আসলে এক। আশা করি উত্তরটা। হ্যাঁ ভাই। আমি রাহুল, আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। ডক্টর নায়েক, আপনি যেহেতু ভারত থেকে এসেছেন সেজন্য এটা বোধহয় জানেন যে ভারতে যখন হিন্দুদের মধ্যে বিয়ে হয় সেখানে কোষ্ঠী গণনা করে পাত্রপাত্রী ঠিক করা হয়। আমি জানি যে ইসলাম ধর্মে এটা পুরোপুরি নিষিদ্ধ, তবে আমি জানতে চাচ্ছি যে এটাকে কি শিরক বলে ধরা হবে নাকি এই কাজটা মাকরু টাইপের কিছু, যেটা না করলেই ভালো হয়? ভাই আপনি প্রশ্ন করলেন যে কোষ্ঠী গণনা করে ভবিষ্যৎ বলে দেয়া আর কুণ্ডলী, এগুলো আসলে হিন্দুদের কালচার, এটা কি শিরক নাকি শুধু হারাম ইসলামে? এটা কি সাধারণ হারাম নাকি শিরক? পবিত্রকরণ বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ভবিষ্যৎ গণনা করা এটা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম অনুযায়ী এটা বড় পাপ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ পেয়েছি, অনেক পরের ধন্যবাদ। প্রশ্ন চিরকুট থেকে করেছেন ক্যারোলিন ডিসুজা। আপনার লেকচারে বলেছেন যে যীশু খ্রিস্ট একেবারেই আলাদা একজন ব্যক্তিত্ব। তারপর আপনি বলেছেন কিভাবে নবী মুসা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আদর্শ। এতে করে কি যীশু খ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বোন এখানে প্রশ্ন করেছেন যে আমি যখন যীশু খ্রিস্টের কথা বলছিলাম সেখানে আমি প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ এবং মুসা তারা শান্তিতে থাকুন, তারা সবার আদর্শ। এতে করে কি যীশু খ্রিস্টের বিশেষত্ব আরো বেড়ে যাচ্ছে না? বিশেষ হ্যাঁ, তবে আল্লাহ নন। বিশেষত্ব আছে, তিনি একজন বিশেষ রাসূল। প্রত্যেক নবী রাসূলগণের কিছু বিশেষত্ব ছিল। বিশেষত্ব যেমন নবী মুসা আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, এদিক থেকে তার বিশেষত্ব আছে। একইভাবে যীশু খ্রিস্টও ছিলেন আল্লাহ তাআলার বিশেষ রাসূল, কারণ তিনি জন্মেছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। যেহেতু যীশু খ্রিস্ট অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, এটা তার বিশেষত্ব। তবে এটা তিনি আল্লাহ হয়ে যাননি। দেখবেন যে মানুষজন বলে, সাধারণত খ্রিস্টানরা এরকম বলে, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু বাবা ছিল না। তাহলে তার বাবা কে? আল্লাহ তাআলা। এখন যিশুর কোনো মানুষ বাবা ছিল না বলে তিনি যদি আল্লাহ হন, উত্তরটা দেয়া আছে সূরা আলে ইমরানে অধ্যায় নম্বর 3 আয়াত 59। বলা হয়েছে যে إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। তাকে ধুলাবালি থেকে সৃষ্টি করে তিনি বলেছিলেন হওয়ার হয়ে গেল। যদি বলেন যিশু হলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা, যেহেতু তার বাবা ছিল না,
এখন আদম আলাইহিসসালামের কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী কোনো মা ছিল না, বাবাও ছিল না, তাহলে কি বলবেন আদম আরো বড় আল্লাহ? এটা আসলে আল্লাহ তাআলার একটা নিদর্শন। তার মানে এই না যে যিশু মানে ঈসা আলাইহিসসালাম আল্লাহ, অথবা এটাও না যে আদম আলাইহিসসালাম আল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম প্রবীণ কুমার। পেশায় আমি একজন কম্পিউটার প্রোগ্রামার। প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে। তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি। খুব সুন্দর প্রশ্ন। যদি সবকিছু ভালো হয়ে থাকে, আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি, সবকিছুই ভালো, তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন? আমি ভালোগুলোই নিয়েছি। আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি। আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে, যদিও সেটা করতে চাই না। তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই, অনেক কিছুই। আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না। আমরা বিশ্বাস করি ইনজিল, যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপর। তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। আসল কিতাবটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর। এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে। এখানে অনেক গাণিতিক ভুলও আছে, বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে। বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল, সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি। এই বৈজ্ঞানিক ভুল, পরস্পর বিরোধী কথা, এগুলো আল্লাহর বাণী হতে পারে না। বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে। যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন, কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না। পর্নোগ্রাফি, ইজিকিয়েল অধ্যায় 23 রেফারেন্স দিতে পারি, সমস্যা নেই, তবে সেগুলো বলতে পারবো না। আমি পারবো না, ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি। আমি এখানে কি করেছি, আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন, তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই। প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো, ইসলাম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, হিন্দু ধর্ম ভালো। আমি একটা প্রশ্ন করব, ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয়? উত্তর হবে না। হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে? উত্তর হবে না। মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে? উত্তর হবে না। এই কথাগুলো আসলে লোক দেখানো। আমি এখানে কি করি, লোকজনকে বলি অন্তত এটা মেনে নেন, এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে 100% আল্লাহর বাণী। এ কথায় কেউ আপত্তি করবে না। হিন্দুরা বলবে ঠিক আছে, আমাদের ধর্মগ্রন্থবেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, 100% ঠিক। খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই, বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্র কোরআনকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন। যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন। সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, বলছে মূর্তি পূজা করা ঠিক না। সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা। সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে, এমনকি হিন্দু ধর্ম। এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর, সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে। হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, মূর্তি পূজা করা নিষিদ্ধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা স্বাধীনতা বজায় রাখবেন, মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে, মাথার উপর কাপড় থাকবে, বহুবিবাহের অনুমতি। হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে, মদ পান করবো না, জুয়া খেলবো না। তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক। একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয়। আমি এখানে কি করছি, আমি ব্যবহার করছি ফুরকান। পবিত্র কোরআন হচ্ছে ফুরকান, যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায়। কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের কোনো রকম আপত্তি থাকবে না, যেটা বিরুদ্ধে যাবে সেটা মানব না। খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেয়া আছে। আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন। এটা কিভাবে মেনে নেব যে হযরত লূত আলাইহিস সালাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন? আমি এটা মানতে পারবো না। আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না, এটা পরে ঢোকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, এটা কাল্পনিক গল্প।
আরো একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন। এটা একটা রেড লেটার বাইবেল। রেড লেটার মানে যীশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে। সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের 2টো কলামের বেশি হবে না, খুবই সামান্য যীশু খ্রিস্টের কথা। আমি এখন বলবো আসেন অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন। তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি, কারণ এখনকার বাইবেল আগের সেই অবিকৃত রূপে নেই। কেন? কারণ আগেকার সব ধর্মগ্রন্থ, এই কথা আমার লেকচারে বলেছি, এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। এখন আমরা মেনে চলবো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে, আমেরিকায়, যুক্তরাজ্যে, আরব আমিরাত বা সৌদি আরবে। আমরা মেনে চলবো সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি ভালো জিনিসগুলো নেওয়ার কথা বললেন, আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই। আপনি বের করে দেখান, তারপর আমি সেটার উত্তর দেব। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, পবিত্র কোরআনের মাত্র একটা আয়াত দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না, আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না, আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে। ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না, দেখবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের নবীর কথা। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায়। কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা, কারণ আপনি অনেক কম জানেন, পৃথিবীর অনেক পরিসংখ্যানই জানেন না। তবে ইনশাআল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন, আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে, সেটার কারণ আর তার পেছনের হিকমা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে। এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম নবী, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় 53 এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে, যে দাস কষ্ট ভোগ করেছে, অত্যাচারিত, ক্ষতবিক্ষত, যে মারা গেছে, সে তার জীবন দিয়েছে মানুষ জাতির সবার করা পাপ কাজের জন্য। আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে? ধন্যবাদ। ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুক অফ আইজায়া যে আল্লাহর একজন রাসূল আসবেন, তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা। খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, অনেকেই মনে করে। ভাই আপনি এটাও দেখতে পারেন, বাইবেলে বলা হয়েছে বুক অফ ইজেকিয়েল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20 বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। অনেকে এটার উদ্ধৃতি দেন, যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। তবে মিশনারিরা এখানে থেমে যান না, এখানে শেষ না। পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে, মন্দ লোকের কাজও তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না। তাহলে পাপ অন্যের ঘাড়ে দেয়া যায় না। এটা আসলে চার্চের বানানো কথা, এটা আদি পাপের গল্প। চার্চ এই আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন, তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয়। এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে, জাতপুত্র যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে। তারপর গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16 ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি। এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা, এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ। বুক অফ ইজেকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20 বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে। পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না, পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না। মন্দ লোকের মন্দ কাজ তার সাথে, ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে। তবে সেই মন্দ লোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না। তাহলে এটার ভিত্তিতে ইজেকিয়েল অধ্যায় 18 অনুচ্ছেদ 20 এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে, যেটা প্রচার করে থাকে চার্চ। পবিত্র কোরআনে বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না, অন্য কেউ শাস্তি পাবে না। পাপের দায়ভার হস্তান্তর করা যায় না। হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন, আদম নিষিদ্ধ ফল খেলেন, তারা দুজনে শান্তিতে থাকুন। আদম আলাইহিস সালামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাবার আগে? জিজ্ঞেস করেছিলেন না। তাহলে আমি দায়ী হব কেন? আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন। এখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি, তাহলে আমাকে দায়ী করা হবে কেন? আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে?
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না, পাপ অন্যের উপর দেওয়া যায় না। এখন আপনি হয়তো বলবেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আর যীশু খ্রিস্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে দিলেন। আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে। বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র, ইফরাইম ছিলেন ঈশ্বরের পুত্র, আইজা ঈশ্বরের পুত্র। যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র। বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে, তবে খ্রিস্টানরা বলে যে না না, যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোনো পুত্র নন, তিনি হলেন জাতপুত্র। গসপেল অফ জন অধ্যায় 3 অনুচ্ছেদ 16, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন, যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র, খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা, সমর্থন করেছে খ্রিস্টানদের 50টা ছোট বড় দল। এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢোকানো হয়েছে, বিকৃত করা হয়েছে, বানিয়ে বলা হয়েছে, শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না। তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম অবশ্যই ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ, তবে তিনি আল্লাহর জাতপুত্র নন। একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই। এটা আসলে চার্চের বানানো কথা। সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে। এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজার এই কথাগুলো যিশুর কথা বলছে, হ্যাঁ, নবী রাসূলগণ এসেছেন, তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন, হোক তিনি মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবী রাসূলই কষ্ট পেয়েছেন। নবীর একটা হাদিস আছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবী রাসূলগণকে। পরীক্ষা যত বেশি কঠিন, পুরস্কার তত বেশি বড়। আল্লাহর নবী রাসূলগণই কষ্ট করেছেন। তবে যদি বলেন নবী রাসূলগণ অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন, এটা বাইবেলের কোথাও পাবেন না, একথা চার্চ প্রচার করে। এটা আসলে বাইবেলের বিরুদ্ধে, কোরআনেরও বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন করছেন একজন অমুসলিম ভাই সামনের মাইক থেকে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এতে সবার উপকার হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে